এই গল্প শুধু উহুদের নয়, এই গল্প আজকেরও। উহুদ যুদ্ধে একটি ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। এই খবর শুনে সাহাবীরা স্তব্ধ হয়ে যান। অনেকে এক জায়গায় বসে পড়েন, কান্না শুরু হয়ে যায়। তখনও যুদ্ধ চলছে, সবাই যুদ্ধের ময়দানেই আছে, শত্রুবাহিনী বসে নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের গুজব শুনে সাহাবীদের হাত পা যেন অবশ হয়ে যায়। তাদের এভাবে বসে থাকতে দেখে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তাকে বলা হলো, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। যেই কথা শুনে সবাই ভেঙে পড়েছিলেন, সেই কথাই এই সাহাবীর হৃদয়ে জাগিয়ে তোলে আগুনের মতো দৃঢ়তা। তিনি বললেন, তাহলে আমরা বসে আছি কেন? যেই কাজের জন্য আল্লাহর রাসূল জীবন দিয়েছেন, যেই রাস্তায় তিনি শহীদ হয়েছেন, চলো আমরাও সেই রাস্তায় যাই, আমরাও শহীদ হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, আর আমরা বেঁচে থাকব কেন? এই কথা বলেই তিনি একাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একাই শত্রুদের ভেতরে ঢুকে পড়েন, প্রচণ্ড লড়াই করেন। শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তীতে দেখা যায় তার শরীরে ছিল ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন। ভাবুন, তিনি শত্রুবাহিনীর কত গভীরে ঢুকে পড়েছিলেন। আল্লাহ তাআলা তার এই অঙ্গীকারের কথা পবিত্র কোরআনে উল্লেখ করে বলেছেন, মুমিনদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূর্ণ করেছে। সূরা আহজাব আয়াত ২৩। এই মহান সাহাবীর নাম আনাস ইবন নাদার রাদিয়াল্লাহু আনহু। তিনি শাহাদাত বরণ করেছিলেন সেই লেগাসি অনুসরণ করে, যেই মিশনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। তিনি বুঝেছিলেন, কান্না নয়, বরং দায়িত্বই হল প্রকৃত ভালোবাসা। আজ ওসমান হাদি রাহিমাহুল্লাহ আমাদের জন্য সেই একই অনুপ্রেরণার নাম। তার শাহাদাতে কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে অনুপ্রেরণা। তিনি আমাদেরকে রাস্তা চিনিয়ে দিয়ে গেছেন। কি বললে অন্যায় সহ্য করে না, কিভাবে বললে সত্য প্রকাশ পায়, তিনি তা দেখিয়ে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব সেই ভাষাতেই কথা বলা, সেই পথেই এগিয়ে যাওয়া। যেই সংগ্রাম তিনি যেখানে শেষ করেছেন, সেই সংগ্রাম সেখান থেকেই আরও এগিয়ে নিতে হবে। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে এই পৃথিবীতে পা রেখেছি। ওসমান হাদির শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। যেমনটা ছিলেন সাহাবী আনাস ইবন নাদার রাদিয়াল্লাহু আনহু। তিনি জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বেঁচে আছেন। তবুও তিনি জীবন দিয়েছেন সেই মিশনের জন্য, যেই মিশন নবীজি শুরু করেছিলেন। আজ ওসমান হাদি আমাদের কাজ আরও বাড়িয়ে দিলেন। আমরাও আজ থেকে সেই মিশনে নেমে পড়লাম। আল্লাহ তাওফিক দান করুন। যদি এই গল্প আপনাকে নাড়া দিয়ে থাকে, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন। লেগেসি এভাবেই বাঁচে।